আমরা ফ্যাশন ডিজাইনিং বুঝলাম, যেটা হচ্ছে টেক প্যাক। এই টেক প্যাকটার উপরেই আমরা ফ্যাশন ডিজাইনিং, আমরা পুরো জিনিসটা আমরা বানাই, যেটা হচ্ছে কিভাবে বানাবো। এখন ফ্যাশন ডিজাইনিং যারা করে অথবা ফ্যাশন ডিজাইনাররা যারা কাজ করতেছে, তারা শুধুমাত্র কি নিয়ে কাজ করতেছে? রং, কালার, তারপর হচ্ছে ট্রেন্ড, যেটা আমি আগে বললাম, তারপর ওয়েদার, তারপর ট্রেডিশন, তারপর হচ্ছে মনে করেন যে আপনার ভিশন, তারপর হচ্ছে হিস্টোরি। এইগুলা নিয়ে কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার কিন্তু কাজ করতেছে। সো একজন ফ্যাশন ডিজাইনার যখন এগুলো নিয়ে কাজ করতেছে, তখন কিন্তু তার চিন্তাভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে যদি সে চিন্তা করে, সেই চিন্তাভাবনার থেকে কিছু আমি এখানে আপনাদের একটা প্রেজেন্ট করছি। যেমন ডিজাইন ব্যালেন্স। এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন যে যদি এই রোটেশন, এই ডিজাইনটা যে করছে, আমি কিন্তু এখানে একটা গ্রাফিক্যাল ডিজাইন থাকবে, কিন্তু আপনাদের চিন্তা করতে হবে এটা হলো ফ্যাশনের মধ্যে কিভাবে আপনি ইনক্লুড করবেন। এখন কিভাবে ইনক্লুড করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাপোজ মনে করেন যে একটা এই যে ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে মনে করেন যে একটা ফ্যাশন নিয়ে যদি আমরা কাজ করি, এখানে দেখেন একটা অ্যালাইনমেন্ট আমি দিছি, যে অ্যালাইনমেন্ট হচ্ছে প্রত্যেকটার সাথে এই লেখা যদি এইদিকে থাকতো একটা, এইদিকে থাকতো একটা, এইদিকে থাকতো একটা। সাপোজ চিন্তা করেন যে এটা একটা বাটন। এখন আমরা বাটনটা যদি লেভেলে না বসায় যদি বিভিন্ন জায়গায় দিতাম, তাহলে কিন্তু ডিজাইনটা হইতো না। এটা বোঝানোর ক্ষেত্রটা হচ্ছে যে ডিজাইন যখন করতে হবে, সেন্স চিন্তা করতে হবে, তখন কিন্তু তাকে ব্যালেন্স হইতে হবে। আল্লাহ কিন্তু দুই দিকে মানুষের হাত দিছে, এই হাতও দিছে এই হাতও দিছে ব্যালেন্স করার জন্য। এখন যদি হাত এখানে একটা দিত আর একটা পিছন দিয়ে একটা বাইক করে দিত, তাহলে তো আপনি দেখতেও ভালো লাগতো না, ব্যালেন্স হইতো না। এখন আল্লাহ কিন্তু চোখও দিছে দুইটা ব্যালেন্স করার জন্য। কেন? একটা চোখে যদি কেউ ঘুষি মারে, আরেকটা চোখ দিয়ে দেখে আবার জন্য পরবর্তীতে সে অন্তত প্রোটেক্ট করতে পারে। আমার কাছে এটা মনে হয়, কারণ আল্লাহ তো একটা চোখ দিয়ে রেখে দিতে পারতো, একটা কানও দিয়ে দিতে পারতো। সবসময় স্পেয়ার, স্পেয়ার জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা ব্যালেন্সের কাজ করে। আমার কাছে মনে হয় যে স্পেয়ার থাকতে হবে। এখন আমার হয়তো বা স্পেয়ার না, একজন হয়তো ওয়াইফ স্পেয়ার হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিসের একটা করে মনে করেন যে পরিপূরক একজন একটা জিনিস কিছু না কিছু আছে। আপনার মনে করেন যে এখন সাপোজ চুলের কি পরিপূরক হইতে পারে? চুল না থাকলে দাড়ি দিয়ে কত কাজ চালানো যাইতেছে না? সৌন্দর্য, যে মানুষের সৌন্দর্য একটা বিষয় না? তো আল্লাহ কিন্তু এই প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যালেন্স তৈরি করে দিছে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রেও এই কাজটা চিন্তা করতে হবে, ব্যালেন্স কীভাবে। এখন একটা কালার মনে করেন যে আকাশ, আরেকদিকে পাতাল দিয়ে অন্যরকম একটা চিন্তা ভাবনা করে যদি আমরা ডিজাইন করি, তাহলে হবে না। এখন এক সাইডে অনেক এখন ফ্যাশন বাড়াইতে দেখবেন এদিকে লাল এদিকে কালো, অথবা এদিকে কালো এদিকে লাল, উদ্ভুত মনে হয়, ব্যালেন্স নাই। তারপরেও কিন্তু ফ্যাশন চলতেছে, কিন্তু এটার কোনো ব্যালেন্স হলো না। আপনার যখন একটা জামা তৈরি করবেন অথবা কোনো একটা ইয়ে করবেন, দেখবেন প্যান্ট হলেও কিন্তু দুইটা একই রকম হয়। খুব অল্প সংখ্যক আছে প্রিন্ট দিয়ে একটু ডিফারেন্ট করে, কিন্তু একই রকম কিন্তু হয়। যদি আপনার ওয়াশ, যেটা ডেনিম প্যান্টের ওয়াশ, এটা কিন্তু দুইটা দুই রকম না, একই রকম। আপনার শার্টেও কিন্তু একই রকম। সো এটা খুব ইম্পর্টেন্ট যে একটা ব্যালেন্স তৈরি করা। বুঝতে পারছেন? এই সাবজেক্ট হচ্ছে ব্যালেন্স তৈরি করা। আচ্ছা, তারপর হলো ডিজাইনের যে হাইলাইট। আচ্ছা, হাইলাইটটা কি, আমরা কিভাবে চিন্তা করতে পারি? হাইলাইটটা এমন একটা জিনিস যে এখন দেখেন এই যে ডিজাইনটা হয়েছে, এই ডিজাইনের মধ্যে আপনার আপনার কাছে কোনটা হাইলাইট মনে হইতেছে? আনারসটা হাইলাইট মনে হইতেছে। আরেকটা বলেন তো। এখন এখানে একটা জিনিস দেখেন, ওরা উল্লেখ করছে খুব ইন্টারেস্টিং বিষয়। এখানে ও বলছে সামার পার্টি, আর এর সাথে দিয়ে দিছে আনারসটাকে, দুইটার কম্বিনেট করছে এবং দুইটাকে কিন্তু হাইলাইটে রাখছে। ও কিন্তু এই সব জিনিসগুলা কিন্তু হাইলাইট রাখে নাই, কারণ ও বুঝাইতে চাইছে যে এটা সামারের কিন্তু আনারসটা আমরা খাই, এবং এইটার সাথে রিলেট করছে কিন্তু এইটার। এখন আপনি চিন্তা করেন, আমি এই ডিজাইনটাকে, আপনারা চিন্তা করবেন না, ডিজাইনটা হচ্ছে শুধুমাত্র বোঝানোর জন্য, কিন্তু মেন সোর্স হচ্ছে একটা, যখন আপনি ফ্যাশন ডিজাইন করবেন তখন আপনাকে আগে প্রথমে এটার হাইলাইটিং চিন্তা করতে হবে। কি, যে ওই যে আমি ডিজাইনটা বানাবো, ওই ডিজাইনটার টাইম কি, সময়, সামার, উইন্টার, অটম, না রেইনি, এক একটা কিন্তু আপনার কালার তৈরি করবে। তো ওই কালারটা দেখেই কিন্তু মানুষজন বুঝতে পারবে যে এখন মনে করেন যে আপনার ইয়াতে গেলেন, বিচে গেলেন, এখন বিচের মধ্যে আপনি পড়ে গেছেন ক্যামোফ্লেজ,
দেখতে কি ভালো লাগবে? আর্মি ড্রেস পরে গেছেন মনে করেন বিচের মধ্যে, আপনি বিচের মধ্যে যাইতে হবে ফুল ফল, তবে আনারস পয়রা অথবা ফুল পয়রা হাফ প্যান্টের মধ্যে এরকম, এই জিনিসগুলো আপনার চলবে। এইটা এই দিস ইজ কল হাইলাইটস। এখন এইটাই হচ্ছে আপনার হাইলাইটস, মানে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যে ওই পরিবেশের সাথে আপনার কি জিনিসটা যায়। এখন আপনি মনে করেন যে এখন তাই বলে আপনি বুঝেন না যে আমি এইটা বুঝাইতেছি গ্রাফিক্সের জন্য, এইটা কিন্তু বুঝাইতেছে থিমের জন্য। এখন আমি চিন্তা করলাম যে গেলাম হলো পাহাড়ে অথবা স্নোফল হইতেছে, স্নোফলের ওখানে মনে করেন যদি আমি এখন একটা মনে করেন শর্টস পইরা স্কেটিংয়ের ইয়াতে যায় যদি একটু ইয়ে করি, ওর সাথে কিন্তু আমার মানাবে না, কারণ আমার তখন পড়তে হবে ওই যে স্নোফল হচ্ছে ওই স্নোফলের কিন্তু আমাকে ভাইব নিয়ে আসতে হবে, এইটার নাম আসছে ভাইব। তো এখন ওই স্নোফলের ভাইব না নিয়ে আসতে পারলে কিন্তু ওই জায়গাটায় আমার মনে করেন যে মানাবে না। সো এই যে হাইলাইটসটা হচ্ছে ওই হাইলাইটসের অংশ। সো আপনাকে কিন্তু এই হাইলাইটসটা আবার চিন্তা করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো একজন মহিলা ওয়েস্টার্ন ড্রেস পরে এখন মনে করেন যে ঘুরে বেড়ায়, এটা কিন্তু হাইলাইটস হবে না, কারণ সে একজন বাংলাদেশের যে মেয়েটা মহিলার ড্রেস পরবে তাকে কিন্তু মার্জিত হইতে হবে। সাপোজ সে অন্ততপক্ষে সালোয়ার কামিজ অথবা সে অন্ততপক্ষে একটা কিছু একটা ইয়ে পড়তে হবে যাতে করে হিজাব টাইপের কিছু, কারণ আপনার নিজেরাই কিন্তু তখন বলবেন সে পড়ে যেতেছে এরকম, মানুষজন কিন্তু গ্রহণ করবে না। আবার সে এইভাবে যদি দুবাইয়ে যায় পড়ে বেড়ায় তাকে কিন্তু আবার মানে নেবে। সো এইটা হচ্ছে হাইলাইটসের যে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু ওই টাইমের ওই জায়গাটার জন্য।